আসসালামু আলাইকুম। গিয়েছিলাম একজনের বাসায়, নদীর কাছে গভীর কিছু। আমি তো ফ্রিজ বা এসির কাজ করি, তো যার জন্য কিন্তু প্রত্যেকটা আমার এসিগুলা ঘুরে ঘুরে দেখা লাগে যে এসিগুলা ঠিক আছে কিনা, ঠান্ডা ঠিক আছে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা, বা কোনো কিছুই হয়েছে না। আমি এসিগুলা চালিয়ে সব দরজা জানালাগুলো যা আছে সবগুলো লাগিয়ে আমি দেখবো যে সম্পূর্ণ এসিগুলা ঠিক আছে কিনা। তাই জন্য আমি ভিডিওটা করলাম যাতে আমি কি কাজ করি সেগুলা দেখার জন্য। আমি শুধু এসি আর ফ্রিজের কাজ করি, আর ইলেকট্রিক কিছু কাজ করতে পারি। তারপরে ওয়াটার হিটার, ওয়াটার কুলার, মানে যা আছে টোটালি ইলেকট্রিক জাতীয় সব কিছুই পারি। তাই জন্য আমি সবগুলো জানলাগুলো লাগিয়ে দিতেছি যাতে ঠান্ডাগুলো দেখা যায়। কারণ এইখানে আমার মনে হয় 1টা 2টা 3 4 5 6 7টা এসি আছে এই বাড়ির ভিতরে। যার জন্য আমি বাড়িটা আপনাকে ঘুরে দেখাচ্ছি। মানে বাড়িটা খুবই সুন্দর, এরকম বাড়ি থাকলে তো কোনো কথাই নেই। খুবই সুন্দর বাড়িটা। তাই জন্য আমি সব জানলা লাগিয়ে তারপর এসিটা চালিয়ে দেখবো যে ঠান্ডাটা ঠিক আছে কিনা। কারণ প্রত্যেকটা এসি কিন্তু আমার চেক করা লাগে, কারণ এইটা আমার ডিউটি অবস্থার ভিতরেই কিন্তু সব কিছু করা হয়। সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটা এসি এটা চেক করি। এটা হচ্ছে বেডরুমটা বিশাল বড়। এখন এসিটা ঠিক আছে, তার জন্য কিন্তু আবার জানলাগুলো খুলে দিচ্ছি যাতে এদিকে প্রচণ্ড পরিমাণে বাতাস আসছে। যা এসিটা মনে হয় আমার স্যারেরা কম চালায়, যার জন্য কিন্তু একেবারে ময়লা নাই। কারণ এটার দিকে যে মানে বারান্দা যেগুলো আছে সম্পূর্ণ কিন্তু প্রচণ্ড বাতাস আসে, তার কারণে কিন্তু কোনো কিছু সমস্যা নেই। আরেক ঘরে যাচ্ছি, এই ঘরটা ক্লিয়ার। এই ঘরটা আরেকটা বেডরুম, এই যে এখানে মনে রেখেছি যাতে আমি এসিগুলা সব কিছু কভারগুলো খুলে দেখতে পারি। এটাও খুলে দেখছি, এটাও পুরো পরিষ্কার। এটাও চালিয়ে দেখতেছি। এটা আমার একটু সন্দেহ লাগতেছে, যার কারণে কিন্তু আমি অনেকক্ষণ চালাবো। সেই জন্য কিন্তু আমি এটা পুরো দেখি সব জানলা বন্ধ আছে কিনা। সব জানলা বন্ধ আছে, তার কারণে কিন্তু আমি এটা আর বেশি করতেছি না। কারণ এটা অনেকক্ষণ চালানো লাগবে। এটা আমার প্রথম চালানোর পরে কিন্তু সন্দেহ লাগছে, যার কারণে কিন্তু এটা আমি আর ধরতে যাচ্ছি না। সেই জন্য কিন্তু আমি এটা চালিয়ে দিয়ে আমি ঘর থেকে চলে যাব। ঘরটাও সেরকম, যে ঘরটা চলে গেছে, আমি যাব ওই ঘরটা লাগিয়ে দিই। ঘরটা লাগিয়ে দিলেই কিন্তু আমার এটা এসিটা চলুক, যাতে পরবর্তী আসার পরে বুঝতে পারি যে এটা ঠান্ডা হয়েছে কিনা। এটা হচ্ছে আরেক বেডরুম। মোট 3টা বেডরুম আপনাদের দেখালাম। 3টা বেডরুম, এখানে 4-5টা বেডরুম আছে, মানে এক ফ্ল্যাটে। এটাও প্রত্যেকটা রুমে, তারপরে ড্রয়িং রুমে প্রত্যেকটা ভিতরেই এসি আছে। শুধু কিচেন রুমটা বাদ দিয়ে সব জায়গায় এসি আছে। কিচেন রুমটা বাদ দিয়ে সব জায়গায় এসি রুমটা আছে। আর এখানে যে ফিটিং করা হয়েছে সব কিছু ঘরের ভিতরে আমার কাছে সেই রকম লাগছে, মানে খুবই সুন্দর। যে এটা হলো ডাইনিং রুম। দেখেন ডাইনিং রুমের ভিতরেও কিন্তু একটা বেডরুম ছিল। এই যে ডাইনিং রুমে কত বড় একটা টিভি। মানে ঘরটা যে সাজিয়েছে না, খুবই সুন্দর লাগছে আমার কাছে। এটাই হচ্ছে আপনার ডাইনিং টেবিল। ডাইনিংয়ের ভিতরে এদিকেও একটা এসি আছে, এই কারণ এটা চালান লাগে। চালিয়ে আমি কিন্তু প্রত্যেকটা এসি আমি চেক করব যাতে কোনো সমস্যা না থাকে। সমস্যা হলে আমি সেটা এখনই সমাধান করে দেবো, যাতে পরবর্তী তাদের স্যারের কোনো সমস্যা না হয়। কারণ আমার ডিউটি হলো এগুলো, আমি সবসময় এই এসি ফ্রিজের কাজ করে থাকি। সেই জন্য কিন্তু আমি জাস্ট এটা আপনাদের ঘরটা দেখাচ্ছি। মানে এমন সুন্দর করে সাজানো হয়েছে ঘরটা। এই যে এটা বসার জন্য এখানে একটা এসি লাগানো আছে। মানে খুবই সুন্দর লাগছে আমার বাড়িটা। যখনই আমি এই বাড়িতে ঢুকি তখন কিন্তু আমি এইসব ভিডিও করে নিয়ে আসি, কারণ আমার কাছে খুবই পছন্দ হয়েছে বাড়িটা। খুবই সুন্দর। সব কিছু এলো টাকা, আল্লাহ যাকে দেয় খুব ভালো। আর স্যারটাও খুবই ভালো মানুষ, খুবই ভালো মানের মানুষ। তার জন্য আমি ঘুরে বাড়িটা দেখাচ্ছি। বাড়িটা খুবই সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা এসি কিন্তু আমি চেক করে যাই। মাসে একবার নিলে 2বার এসে বাড়িতে চেক করে যাই, যাতে কোনো সমস্যা না থাকে। সমস্যা যদি থাকে সাথে এটা আমি ক্লিয়ার করে দিয়ে থাকি। দেখুন আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। মানে প্রত্যেকটা বাড়িটা যে কি সুন্দর করে সাজানো হয়েছে। আর প্রচুর টাকা খরচ হয়েছে।
দেখলেই তো বুঝতে পারতেছেন কত টাকা খরচ হয়েছে। এটা আলাদা একটা রুম রাখছে, মানে এখানে মিটিং টিটিং যা কিছু আছে সব কিছুই করে, তার জন্য কিন্তু এটা আলাদা